মানে বিদেশ থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি পেস্ট্রির কিছু শিখবো আর কি। তা আমি প্রথমে আসি, দেশে আসার পর আমি ঢাকায় আসছি 2 বার। আসার পর আমি প্রত্যেকটা ব্র্যান্ডের দোকানে গেছি যে আমি কেকের কাজ শিখতে চাই। কেউ আর শিখাতে চায়, বলে যে আমি তোমাকে আজকে শিখাবো, কালকে আমার ব্র্যান্ডের রাস্তার মধ্যে তুমি বিক্রি করো। তো যেটা আমার যে ব্র্যান্ডের দাম আমি 1000 টাকা বিক্রি করি, তুমি যে রাস্তায় 500 টাকা বিক্রি করো, তাহলে তো আমার ব্র্যান্ডের দাম থাকলো না। মানে ইজ্জতটা মাইরা ফেলছে বাঙালিরা। হ্যাঁ। তুমি মালদ্বীপে থাকো তো, এই জন্য এখন- মালদ্বীপের শেফ, এই জন্য তো তুমি জানো না যে বাংলাদেশে কি আমি বললাম ঘটতেছে। যে না, আমি তো বিদেশের জন্য, এমন অনেকেই বলে বিদেশের জন্য, এমন অনেকেই বলে বলতা যে শিখতে তুমি চায়। মালয়েশিয়াতে তুমি অলরেডি মালদ্বীপে তুমি কাজ আমি করছো। আমি আমার ভিসা পর্যন্ত দেখাইছি যে আমি ও চলে যাবো। ভিসাও দেখাইছো। পরে বলে যে না আমাদের ব্র্যান্ড, আমি বলছি যে টাকা দিতে রাজি, কারণ আমার ব্র্যান্ডেরটা অনেক টাকা। তারা কি করে অসহায়, বাড়িতে গেলাম, আমি দেখি আশা ছেড়ে দিছি না, বাংলাদেশে শিখা যাবো না। তখন আম্মু বলছে আমি একটা ভিডিও দেখি, আমি ভিডিও দেখি, আমি শিওর তো এখানে যা কিছু একটা হবে, সবসময় ভিডিও দেখি। আচ্ছা, সেই কুমিল্লায় বসে তোমার মা ভিডিও দেখে। ব্রাহ্মণবাড়ি আর কি, ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লাই ধরতে গেলে। তো ভিডিও দেখে উনি আমাকে আপনার যে পেজটা ডাইকানে দিতেছে, যে এই পেজের আমি ফেসবুকে ঢুকলাম, আমি ফেসবুকে নক করে নিই, আমি সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিছি, কল দিয়ে কথা বলছি এবং আসা আর কি। তবে যখন আসি আর কি, তখন আমার এরকম মানে মনে হয়েছিল না যে কোয়ালিটিটা এরকম হয়। কারণ রাস্তায় অনেক ব্র্যান্ডের দোকানেও গেছি, বিদেশেও খাইছি, খাবার শুধু মানে সুন্দর হইলে হয়, সুন্দর তো যে কিছু হয়, প্রত্যেকটা একটা জিনিসের খাবার একটা টেস্টও থাকে। খাবার যে খাবার দেখতে সুন্দর হলে আবার ওই খাবার যদি একটা গ্রাম থাকে, ওই খাবারটা খাইতেও খুব মজা থাকে। তা আপনার যে মানে কেকের যে কোয়ালিটির সাথে বা পরিষ্কার কিচেনের সাথে পরিষ্কারভাবে যেভাবে রান্না রান্না না, মানে আপনি যেভাবে বানাইতেছেন, তো বা যেটা গ্রাম আসতেছে, সত্যি গ্রামে মানে এলাকাবাসী পাগল হয়ে অর্ডার নিতে চলে আসবে। কি হচ্ছে ওই বাড়িতে আমরা যে দেখি। কেক কিন্তু প্রত্যেকটা কেকে ডেকোরেট করা সুন্দর সুন্দর, কিন্তু কোনো কেকের আমি গ্রাম এই প্রথম পাইলাম যারা সত্যি আলহামদুলিল্লাহ, ও কিন্তু মালদ্বীপের একজন শেফ, ও কুকিংয়ে আছে, বেকিংয়ে নাই। তোর ইচ্ছা যে ও বেকিংটা করবে, এই জন্যই আসা। যাক, ইনশাল্লাহ কালকে বাকি রিভিউটা দিও, দোয়া রাখি, দেখা যাক। তুমি আজকে এতটুকু সন্তুষ্ট, আল্লাহর কাছে শুকরিয়া। না, আমি সত্যি আর সন্তুষ্ট হয়েছি যে তুমি যে যেন একটু ভালো কিছু, আমার দেশের সুনামটা যেন থাকে। আমার আমি এইটাই যেহেতু আমার কোম্পানি ভালো, আমার এই পেজটা অনেক কাজে, আমি যদি ওনাকে পেজটাও দিই উনি অনেক খুশি হবে যে না পেজটা করতে গেল। দরকার হলে আমি এগুলো সব ইংলিশ করে দিব। তোমার যে মালিক তাকে বলবা আমি ইংলিশ করে দিব। শেফ খুঁজতেছে, তো একটা পেস্ট্রি শেফের মিনিমাম স্যালারি $1000+। বাপরে বাপ। তো যদি $1000 মিনিমাম স্যালারি হয়, তো আমি বললাম যে আমরা 2জন শেফ, 4জন শেফ দরকার, আমরা 2জন শেফ আছি বর্তমানে, 4জন অ্যাসিস্ট্যান্ট। তা আমি বললাম যে আমি দেশে যাইতেছি, আমি এখান থেকে কিছু শিখাবো। ইনশাল্লাহ আমার হ্যাঁ। দেশের সম্মান রক্ষা করো। উনি বলছেন- তোমার কেমন মনে হচ্ছে? সম্মান থাকবে তো ইনশাল্লাহ এই যদি রেসিপি। আমি আপনাদের মতো করে আমি সত্যি বানাতে পারি, পারবা, কারণ তুমি তো- আজকে করলে হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে অবশ্যই আসবে। কেউ আর নতুন অবস্থায় কেউ একদম হ্যাঁ, প্রফেশনাল কিন্তু রেসিপি পাইছো, জিনিসটা বুঝছো না। ওনারা তো গ্রুপ দিয়ে দিচ্ছে, ওনারা গ্রুপ দিয়ে দিচ্ছে, যখন ইচ্ছা যার সাথে তুমি কথা বলতে হ্যাঁ। চাও, যে কোনো জায়গায় সমস্যা হলে কথা বলতে পারো। আমি মনে হয় যেটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ, এত বড় এত সুন্দর একটা রিভিউ দিছো, অনেক অনেক ধন্যবাদ। এটা তো সত্যি আমি আমার কাছে ভালো লাগছে এই জন্য, আমি যে এক্সট্রা কোনো মানে রিভিউ না, আর এটা আমার মনে হচ্ছে আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।